ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সবাইকে আমার মৌ বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আশা করি গাইস তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো গাইস ভিডিওর শুরুতেই আজকে যেহেতু মহাশিবরাত্রি, তো সবাইকে মহাশিবরাত্রি মানে সবাইকে মহাপবিত্র শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর হয়তো আমার পরিবারের অনেক দিদি ভাই বা অনেক বন্ধুরা শিবরাত্রির ব্রত আছো তোমরা। তো গাইস এবার আমি প্রথম মানে শিবরাত্রি ব্রত এবার আমি প্রথম পালন করছি। তো চেষ্টা করছি সম্পূর্ণ নিয়ম কানুন মেনে পালন করা। তো তো আজকে মানে আমার বাড়িতে প্রথম লোক মানে প্রথম প্রহরেই পূজা শেষ হয়ে গেছে। তো চান টান করে আমি বাড়িতে পূজা শেষ, তো এখন আমি যাব আমাদের বাড়ির পাশে মন্দিরে পুজো দিতে। তো সম্পূর্ণ কিছু শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। তো গাইস যেহেতু মহাশিবরাত্রি স্পেশাল ব্লগ হতে চলেছে, তাই শাড়ি না পরলে তো হবে না। তো এখন পরবো শাড়ি, শাড়ি পরে পুজো দিতে যাব। তো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। আর যারা সম্পূর্ণ নতুন চলে এসেছো আমার পরিবারে, তো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো, আর রেডি শেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন টাটা। সো হে গাইস, ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি। আর যেহেতু পূজা, তাই এই সাদা শাড়িটা সিলেক্ট করা। তো গাইস এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু বললো। আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক গাইস। বিশেষ তেমন কোনো কিছু সাজুগুজু নয়। আহ, বাড়ির পাশে যেহেতু মন্দির, তো বাড়ির পাশে একটু সাজুগুজু করে গেলে একটু অন্যরকম আমার লাগে। তো গাইস এখন আর বেশি লেট করলে প্রায় সবাই চলে যাবে আমাকে রেখে। তো আর কোনো কথা বলছি না, ডাইরেক্ট মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো এখনকার মতো টাটা। আর কেমন লাগছে আমাকে সেটা কিন্তু জানাতে ভুলবে না, কেমন? টাটা। তো গাইস আমি তো ফাইনালি রেডি হয়ে গিয়েছি, আর এদিকে মাও পুজো থালা প্রায় রেডি করে দিয়েছে। এখানে ধূপকাঠি থেকে শুরু করে বেলপাতা, তারপরে আমার ফুলের বাগান থেকে কয়েকটা গোলাপ নেওয়া আছে গাইস। তারপরে আহ মানে যেটা লাগে আর কি, দুধ জল সমস্ত কিছুই রেডি প্রায়। আর এই দেখো আমি বেরিয়ে পড়েছি, আর এখানে ললিতার জন্য দাঁড়াই আছি। তো গাইস তখন আমি সম্পূর্ণ তোমাদের দেখাতে পারছিলাম না, কেননা ক্যামেরা ধরার মানুষ ছিল না। তো এখন দেখে একটু বলো আমাকে কেমন লাগছে গাইস। তো আর আগের এক ভিডিওতে গাইস এক দাদাভাই কমেন্ট করেছিল যে বুনু তোমাদের গ্রামের রাস্তা আমার খুব ভালো লাগে। তো দাদাভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো গাইস তোমরা যদি সবাই আমার গ্রামের রাস্তা থেকে শুরু করে আমার গ্রামটাকে দেখতে চাও, আমি নিশ্চয়ই তোমাদের সবার জন্য আমার গ্রামের ভিডিও নিয়ে আসবো। তো কারা কারা দেখতে চাও কমেন্টে বলতে হবে কিন্তু। আর এদিকে গাইস আমরা হেঁটে যেতে যেতে ফাইনালি আমরা পেয়ে গেছি একটা টোটো। এটা আস্তে আস্তে করবে। তো এখন বাইরে তোমাদের সামনে এই যে ললিতা এদিকে আমাকে হাই করে দেয়। তো তোমাদের সাথে পূজা করতে গিয়ে দেখা হচ্ছে। তো পূজাটা দেখতে থাকো, এনজয় করো। টাটা। তো গাইস ফাইনালি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। হ্যাঁ গাইস আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি পূজা মণ্ডপের সামনে, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ। আর গাইস এখানে হচ্ছে আমাদের জিগাশারি বাজার, ছোট্ট একটি বাজার যেখানে প্রতিদিন সন্ধ্যাবেলা হাট বসে বলা চলে। তো যেখানে পূজা হচ্ছে গাইস, মহাদেবের পূজা হচ্ছে, এটা সম্পূর্ণ নতুন করে করছে। তো আমি শুরুতেই যেমনটা বলেছিলাম গাইস যে আমিও প্রথম এবার শিবরাত্রি ব্রত পালন করছি। তো গাইস চেষ্টা করছি পুরোপুরি ভাবে সম্পূর্ণ নিয়ম কানুন মেনে চলার। তো দেখতে থাকো, এনজয় করো। আর কারা কারা শিবরাত্রি ব্রত পালন করছো আমাকে একটু বললো। আর শিবরাত্রি ব্রত পালন করার সঠিক নিয়ম তোমাদের জানা থাকলে আমাকে একটু বললো কমেন্টে গাইস, আমিও নেক্সট ইয়ার সেভাবে পালন করার চেষ্টা করবো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি পূজা মণ্ডপের সামনে। আর এখানে কারা কারা আছে আমি এখনো ভিতরে ঢুকিনি। আর এই প্রথম মানে শাড়ি পরে প্রথম বাইরে পূজা দিতে আসলাম গাইস। ধূপ আছে, তো অনেকটা নার্ভাস লাগছে, জানি না সম্পূর্ণ শেয়ার করতে পারবো কিনা। তবে আমি পুরোপুরি চেষ্টা করবো তোমাদের সাথে সম্পূর্ণ পুরোটাই শেয়ার করার। তো ওখানে নাই,
এই যে এখানে এই যে আমরা সবাই আছি। ইনি বাবু আমাদেরকে বলেছিলেন যে শাড়ি পরবে, তারপরে শাড়ি পরেনি, ধোকা গাইস, ধোকা, শাড়ি পরেনি, আমরা শাড়ি পরে চলে এসেছি। তো ওটা কোনো ব্যাপার না। চলো পূজা মণ্ডপে এখন ঢুকে তোমাদের সাথে দেখা হবে। এখন টাটা। ক্যামেরা ধর, ক্যামেরা ধর। তো গাইস ফাইনালি আমি পুজো থালা নিয়ে আমাদের মহাদেব বাবার সামনে মানে মহাদেব বাবার মন্দিরের সামনে পৌঁছাতে পেরেছি গাইস। নিজেকে অনেকটাই ভাগ্যবান মনে হচ্ছে। অনেক বছর তো হয়ে গেছে গাইস, কখনোই এভাবে পুজো করতে পারিনি আমি মহাদেবের। তো এবছর অনেক ভাগ্য করেই হয়তো সবটাই সম্ভব হয়েছে। আর তোমরা দেখেছিলে যে আমি সেভাবে কোনো ফল প্রসাদ নিয়ে আসিনি পুজোর থালায়। তো গাইস মার্কেট থেকে সমস্ত কিছু কিনে দিয়েছিলাম, যদিও তো এখানে আমি ধূপকাঠি জ্বালিয়ে মহাদেব বাবার কাছে প্রে করছি, প্রার্থনা করছি, আর উনি নিশ্চয়ই আমার মনোকামনা জানেন। তো গাইস এটা ভেবে খুবই খুশি লাগছে যে অন্য কিছু দিতে না পারলেও আমার নিজের ফুলের বাগান থেকে আমি তো কয়েকটা গোলাপ আমাদের মহাদেব বাবাকে দিতে পেরেছি গাইস। তো আমি তোমাদের যেমনটা বলেছিলাম গাইস, আমি প্রথম তো পূজার নিয়মে কোনো ভুল ত্রুটি হইলে গাইস তোমরাও একটু ক্ষমার চোখে দেখো। আর এদিকে ফাইনালি আমার পুজো প্রায় কমপ্লিটের দিকে চলে এসেছে। এখানে মানে ফুল বেলপাতা সমস্ত কিছু চড়ানো শেষ, আর মানে প্রসাদও দেওয়া শেষ। এবার মেইন যেটা কাজ হচ্ছে বাবার মাথায় দুধ আর জল ঢালতে হবে গাইস। তো ফাইনালি এখন আমি জল ঢালতে যাব। তো তোমরা দেখতেই থাকো আর এনজয় করো। আর কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্টে বলবে কিন্তু। আর আমার কিন্তু নিজেকে অনেক বেশি সৌভাগ্যবতী মনে হচ্ছে গাইস যে আমি পেরেছি এবছর। তো এখন আর কোনো কথা নয়, এখন দেখতে থাকো শুধু। গাইস ফাইনালি আমার পুজো শেষ, দুধ জল সমস্ত কিছু ঢেলে দিয়েছি বাবার মাথায়। আর এদিকে আমি প্রণাম করছি। তো একটু দেখে নাও আমাদের ভোলানাথকে। তো গাইস তোমরা একটু প্রে করো, তোমরাও একটু আমাকে আশীর্বাদ করো যাতে জীবনে সফল হতে পারি, সবার মন জয় করতে পারি। আর এদিকে গাইস আমার বান্ধবী চলে আসে সেদিন বিয়ে বাড়ির যে ব্লগটা করেছিলাম গাইস, তো ব্লগের মধ্যে তো বান্ধবীর বরকে দেখাতে পারিনি। তো তোমরা এখন একটু দেখে নাও বান্ধবীর বরকে। তো ওরা সবাই হাই করে দিয়েছিল, আর এদিকে আমি বসে একটু স্লোমো যেটাকে বলে গাইস। তো তোমরা যারা বিয়ে বাড়ির ব্লগ এখনও দেখোনি তারা যাও তাড়াতাড়ি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নাও। আর এখানে কিছু চলছে শ্যুট স্লোমো যেটাকে বলা চলে। তো গাইস এখন আর কোনো কথা নয়, কয়েকটা স্লোমো তোমরা দেখে নাও। তো গাইস পূজা মণ্ডপের ভিতরে এত বেশি আওয়াজ ছিল, মানে মাইকের আওয়াজ এত বেশি ছিল, যার কারণে পরে ভয়েসটা দিতে হচ্ছে, এটা তো তোমরা বুঝতেই পারছো গাইস। আর পূজা শেষে আমরা এখানে বসে আছি প্রসাদ খাওয়ার জন্য। তো গাইস খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়েছিল আমাদের মন্দিরে। তো খিচুড়ি প্রসাদ খাওয়ানোর আগে পুরো মন্দিরটা তোমাদের আগে দেখাই, মানে সম্পূর্ণ নতুন, যদিও কোনো কিছুই এখনো মন্দির বানানো হয়নি। তো তারপরেও চলো মন্দিরটা একটু ঘুরে দেখাই তোমাদের। তো গাইস এই হচ্ছে আমাদের মহাদেব বাবার মন্দির গাইস। তোমাদের প্রথমে ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে এখনো মন্দির বানানো হয়নি, সম্পূর্ণ নতুন। তো গাইস আজকে হয়তো সারাদিন পুজোর লগ্ন ছিল, যার কারণে সবাই আসছে আর পুজো দিয়ে যাচ্ছে। আমি ঠিক জানি না লগ্ন কটা থেকে আজ। ফাইনালি আমাদের এখানে পূজা কমপ্লিট, মানে মহাদেবের মাথায় আমরা জল ঢেলে দিয়েছি, বান্ধবীও দিয়েছে, ওই বান্ধবী তো আগেই করে দিয়েছে। তো এতক্ষণ থেকে এখানে বক্স বাজতেছিল, যার কারণে আমি কোনো কিছু তোমাদের সাথে মানে বলতে পারছিলাম না। তো এই যে আমাদের মহাদেব বাবার পাশেই হচ্ছে আমাদের বাসন্তী মায়ের মন্দির। তো এখানেও প্রণাম আমরা করে নিলাম। তো গাইস এখন আমরা প্রসাদ খাবো, তো ভিডিওটা দেখতেই থাকো। আর এই যে ললিতা, এদিকে ললিতা শাড়ি পরেছে, তো ললিতাকে কেমন লাগছে জানিও। আর উনি আবার শাড়ি পরেননি আজকে। তো গাইস তো ভিডিওটা দেখতে থাকো, যারা এখনো কমেন্ট করেনি ফটাফট কমেন্ট করো আমাকে কেমন লাগছে। তো গাইস দেখতে থাকো আর এনজয় করো। এখনকার মতো টাটা, প্রসাদ খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো গাইস ফাইনালি আমাদের হাতে প্রসাদ চলে এসেছে গাইস। আর 3 বান্ধবী মিলে প্রসাদ খাওয়ার যে ব্যাপারটা, মানে সারাদিন উপোস থেকে বান্ধবী মিলে প্রসাদ খাওয়ার যে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো গাইস। তো ক্যামেরা একটু এদিক সেদিক যাচ্ছিলো, আমরা ক্যামেরা সেট করে পুরো খাওয়া শুরু করে দিয়েছি। আর এদিকে খেতে খেতে একটা দাদাও চলে আসলো আমাদের সাথে, আর সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম, তো অনেক মজা করেছি। তো খেতে খেতে ললিতাকে আমি বলছিলাম যে ললিতা একটু হাই করে দে, তো ওই হাতে ও একটু হাই করে দিচ্ছিল গাইস। তো আমরা তো ভীষণ মজা করেছি, তোমরা ভিডিও দেখে কেমন মজা করছো বা কেমন মজা করলে একটু জানো। যারা সম্পূর্ণ নতুন চলে এসেছে তারা ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করো গাইস। সো হে গাইস, ফাইনালি আমরা পূজা শেষ করে চলে এসেছি আর প্রসাদও খেয়ে নিয়েছি আমরা গাইস। তো এখন রাস্তায় বাড়ি যাচ্ছি। তো কি বলি, তো ভিডিওটা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তো তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। আর আমাদের কেমন লাগলো, তোমরা কেমন এনজয় করলে ভিডিওটা দেখে একটু জানিও। আর বিশেষ করে থাকলে ললিতাকে খবর কেন কারণ সিঙ্গেল আছে ও তুমি তারপরে তুই ডবল না, এই যে এদিকে এদিকে ডবল আর সিঙ্গেল কোনো কিছু না গাইস। একটু বান্ধবীরা যাতে, যেহেতু জল আমার কথা শিবঠাকুর জল ঢেলাম, আমি ভাবিছি এটা আমার বয়ফ্রেন্ড, কারণ মতো বয়ফ্রেন্ড নেই, মহাদেবকে বয়ফ্রেন্ড ভেবেছিস তাই তো। তো গাইস এদিকে আবার বেহনারা চলে এসে এখন বেহনা হাই করে দে যা। তো গাইস তো একটু আশীর্বাদ করো যাতে বান্ধবীরা বয়ফ্রেন্ড পায়, পটাতে পারে, যেহেতু আজকে শুভ কাজ করে আসলো, জল ঢেলে আসলো। তো বান্ধবীর বিয়ে দিতে লাগবে, ভীষণ টেনশনে আছি গাইস। একটু সবাই আশীর্বাদ করো যাতে এরা পেয়ে যায়। পুরো টেনশন আছে তোদের বিয়ে নিয়ে, বুঝলি। তো গাইস আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখাবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা সম্পূর্ণ নতুন চলে এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে টুক করে বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সবার প্রথমে ভিডিওটা দেখতে পারো। তো গাইস ঠিক আছে, টাটা। নে বান্ধবী, এতদিন পর বান্ধবী সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেল, ভাবা যায় গাইস। তো ঠিক আছে, টাটা।